আছেই। গভর্নরকে চলে যেতে হলো কেন? একটা ছোট্ট এনকোয়ারি হয়ে যাক। তার তো 3 বছরের টার্মস ছিল। ধনকরকে উপরাষ্ট্রপতি থেকে রিজাইন করতে বাধ্য হলো কেন? একটা এনকোয়ারি হবে নাকি? একটা কাজ করুন, সিবিআইকে দিয়ে তো আপনার পক্ষে করিয়ে লাভ নেই, আর ইডিকে দিয়েও সবাই খারাপ বলাই মনে করি না, বাটরা প্রেশার দেয়। আপনি আমাদের সিআইডিকে দায়িত্ব দিন, আমরা করে দিচ্ছি। ধনকর জিও বাংলার গভর্নর ছিলেন, কাজের সময় কাজী, কাজ ফুরলে পাজি, এইটাই তো। তাকে দিয়ে আমায় কত গাল দিয়েছেন, আমার কত ফাইল আটকেছেন, আমার কত বিল আটকেছেন, কিন্তু তবুও একটা সৌজন্য আমি মেনটেন করতাম। যিনি আনন্দ বসছিলেন তার সাথে আমার এখনো কথা হয়নি সেভাবে। হঠাৎ করে ওনাকে সরালেন কেন? সেই দিন তো ওনার কথা ছিল বাগডোগরায় রাষ্ট্রপতিকে রিসিভ করার জন্য, আমি জানতাম এটাই কনফার্ম প্রোগ্রাম ছিল। হঠাৎ দিল্লি রেখে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে রিজাইন করালেন কি? কোয়েশ্চেন তো থাকবেই, রিপ্লাই আপনাকে দিতে হবে। ভাবছেন কি নিজের ইয়েসম্যান নিয়ে আসবেন? আর কত ইয়েসম্যান চাই? ওই তো আধার কার্ড করেছিলেন 1000 টাকা করে নিয়ে, এখন বলছেন নো আধার কার্ড, বলছে নো স্যার। প্যান কার্ড নো স্যার, বাড়ির কার্ড নো স্যার, ভাড়াটিয়া কার্ড নো স্যার, লক্ষ্মীর ভান্ডার কার্ড নো স্যার, জমির কার্ড নো স্যার। বিজেপি যা বলবে ইয়েস স্যার, অর্থাৎ হামটি डम्टी सैट ऑन ए वॉल। पर्दा का पीछा में क्या है? छुपा रुस्तम है। वो छुपे रुस्तम ने एजेंसी चलाते हैं, जो कहते हैं वही इंस्ट्रक्शन अगर आप नहीं मानो तो आपको गद्दान जाएगा। एक राजनीति, एक ही नीति। এত করেও দেখেছেন সিঙ্গেল মেজরিটি নিয়ে ক্ষমতায় আসতে পারেনি।